বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলির মধ্যে রাশিয়া এবং আমেরিকা দুটি দেশেরই নাম রয়েছে। দুটি দেশের সেনাবাহিনী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীদের মধ্যে একটি, আর দুটি দেশের কাছেই রয়েছে নিউক্লিয়ার পাওয়ার। আসলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যখন টুকরো টুকরো হয়ে যায় তখন পৃথিবীর সুপার পাওয়ার হয়ে উঠেছিল আমেরিকা। পৃথিবীর যে কোনো মানুষকে আপনি যদি প্রশ্ন করেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি, তাহলে তার উত্তর অবশ্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হবে। কিন্তু সত্যিই কি আমেরিকা সেই সময় সুপার পাওয়ার হয়ে উঠেছিল? আমেরিকার সেই অবস্থান কি আজও একই রয়েছে? হয়তো না, কারণ সেই সময় আমেরিকাকে টক্কর দেওয়ার মতো পৃথিবীতে কোনো দেশই ছিল না। কিন্তু বর্তমান সময়ে সমীকরণ পুরো পাল্টে গেছে, কারণ বর্তমান সময়ে রাশিয়া, চীন, ভারত, জার্মানি এই সমস্ত দেশগুলি সুপার পাওয়ার দেশ হিসেবে উঠে আসছে। একটা সময় ছিল যখন আমেরিকার জন্য কোনো দেশ অপর কোনো দেশকে আক্রমণ করতে ভয় পেত, কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় তাহলে কেউ কারোর পরোয়া না করেই একে অপরকে আক্রমণ করে দিচ্ছে। একবার রাশিয়াকেই দেখে নিন, আমেরিকার হাজারো স্যাংশনের পরেও রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর হামলা করেই দিল। তাহলে এখন প্রশ্ন ওঠে যে আজও কি আমেরিকার সুপার পাওয়ারই রয়েছে? যদি আমেরিকার সুপার পাওয়ারই থাকে তাহলে রাশিয়াকে কেন আটকাতে পারছে না? অথবা রাশিয়া কি ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সামরিক শক্তির দিক থেকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোন দেশটি সবথেকে বেশি শক্তিশালী। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো যে কোনো দেশের মানুষই চায় না যে তাদের দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দুটি দেশেরই ক্ষতি হয়। শুধু দুটি দেশেরই নয়, সমগ্র পৃথিবীরই ক্ষতি হয়। তাই শুধুমাত্র জানার উদ্দেশ্যেই আমরা দেখে নেব যে কখনো যদি এই দুটি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই দিক থেকে কোন দেশটি বেশি এগিয়ে থাকতে পারে। আমেরিকার গ্লোবাল র্যাঙ্ক হলো 1, আর অন্যদিকে রাশিয়ার গ্লোবাল র্যাঙ্ক হলো 2। আমেরিকার ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর অন্যদিকে রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। আমেরিকার জিডিপি হলো $22.675 ট্রিলিয়ন, আর অন্যদিকে রাশিয়ার জিডিপি $1.71 ট্রিলিয়ন। আমেরিকার পপুলেশন হলো 33,14,49,281, আর অন্যদিকে রাশিয়ার পপুলেশন হলো 14,67,49,000। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলো জো বাইডেন, আর অন্যদিকে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলো ভ্লাদিমির পুতিন। আমেরিকার ডিফেন্স বাজেট হলো $740.50 বিলিয়ন, আর অন্যদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট হলো $48 বিলিয়ন। আমেরিকার অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 14 লক্ষ, আর অন্যদিকে রাশিয়ার অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 10,13,000। আমেরিকার রিজার্ভ মিলিটারির সংখ্যা 8,45,000, আর অন্যদিকে রাশিয়ার রিজার্ভ মিলিটারির সংখ্যা 20 লক্ষ। আমেরিকার কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 9,732টি, আর অন্যদিকে রাশিয়ার কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 21,921টি। আমেরিকার আর্মার্ড ভেহিকলসের সংখ্যা 48,409টি, আর অন্যদিকে রাশিয়ার আর্মার্ড ভেহিকলসের সংখ্যা 51,452টি। আমেরিকার এপিসি সংখ্যা মানে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের সংখ্যা 19,896টি, আর অন্যদিকে রাশিয়ার এপিসির সংখ্যা 9,931টি। আমেরিকার কাছে আর্মার্ড কারের সংখ্যা 73,632টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে আর্মার্ড কারের সংখ্যা রয়েছে 27,672টি। আমেরিকার এমআর এপিস সংখ্যা 10,862টি, আর অন্যদিকে রাশিয়ার এমআর এপিস সংখ্যা 10,209টি। আমেরিকার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 1,681টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 11,963টি। আমেরিকার টোটাল আর্টিলারির সংখ্যা 2,840টি, আর অন্যদিকে রাশিয়ার টোটাল আর্টিলারির সংখ্যা 4,032টি। আমেরিকার এয়ারফোর্সের নাম হলো ইউনাইটেড স্টেট এয়ারফোর্স, আর অন্যদিকে রাশিয়ার এয়ারফোর্সের নাম হলো রাশিয়ান এয়ারফোর্স। আমেরিকার টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 13,872টি, অন্যদিকে রাশিয়ার টোটাল এয়ারক্রাফটের সংখ্যা 4,206টি। আমেরিকার কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 2,689টি, অন্যদিকে রাশিয়ার কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 946টি। আমেরিকার কাছে অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 3,109টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 1,496টি। আমেরিকার ট্রেনার এয়ারক্রাফটের সংখ্যা 3,761টি, আর অন্যদিকে রাশিয়ার ট্রেনার এয়ারক্রাফটের সংখ্যা 516টি।
আমেরিকার কাছে টোটাল হেলিকপ্টার্স রয়েছে 5561টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে টোটাল হেলিকপ্টার্স রয়েছে 1567টি। আমেরিকার কাছে অ্যাটাক হেলিকপ্টার্স রয়েছে 1193টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 649টি। আমেরিকার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা 1271টি, অন্যদিকে রাশিয়ার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা 471টি। আমেরিকার AWACS এয়ারক্রাফটের সংখ্যা 56টি, অন্যদিকে রাশিয়ার AWACS এয়ারক্রাফটের সংখ্যা 41টি। আমেরিকার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে 19টি, আর অন্যদিকে রাশিয়ার কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে 7টি। আমেরিকার কাছে ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে 490টি, অন্যদিকে রাশিয়ার কাছে ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে 19টি। আমেরিকার কাছে স্ট্র্যাটেজিক বোম্বার্স রয়েছে 138টি, আর অন্যদিকে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বার্সের সংখ্যা 135টি। আমেরিকার কাছে স্টেলথ বোম্বার্স রয়েছে 20টি, আর অন্যদিকে রাশিয়ার স্টেলথ বোম্বার্সের সংখ্যা 0। আমেরিকার নেভির নাম হলো ইউনাইটেড স্টেট নেভি, আর অন্যদিকে রাশিয়ার নেভির নাম হলো রাশিয়ান নেভি। আমেরিকার ফ্লিট স্ট্রেংথের সংখ্যা হলো 529টি, আর অন্যদিকে রাশিয়ার ফ্লিট স্ট্রেংথের সংখ্যা হলো 621টি। আমেরিকার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার্স রয়েছে 11টি, অন্যদিকে রাশিয়ার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 1টি। আমেরিকার হেলিকপ্টার ক্যারিয়ার্সের সংখ্যা 10, অন্যদিকে রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার্সের সংখ্যা 0। আমেরিকার কাছে ডেস্ট্রয়ার রয়েছে 92টি, অন্যদিকে রাশিয়ার ডেস্ট্রয়ারের সংখ্যা হলো 18টি। আমেরিকার ফ্রিগেটসের সংখ্যা 25টি, অন্যদিকে রাশিয়ার ফ্রিগেটসের সংখ্যা 13টি। আমেরিকার কাছে করভেটস রয়েছে 21টি, অন্যদিকে রাশিয়ার কাছে করভেটস রয়েছে 85টি। আমেরিকার সাবমেরিন সংখ্যা হলো 71টি, অন্যদিকে রাশিয়ার সাবমেরিন সংখ্যা হলো 64টি। আমেরিকার কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স রয়েছে 4018টি, অন্যদিকে রাশিয়ার কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স রয়েছে 6500টি। তো বন্ধুরা, এই ছিল দুই দেশের সামরিক শক্তির মধ্যে তুলনা। কিন্তু যুদ্ধ হলে কোনো দেশই তাদের নিউক্লিয়ার ওয়েপেন্স ব্যবহার করবে না, কেননা দুটি দেশই জানে যে নিউক্লিয়ার অ্যাটাক করলে এর ফলে যে ক্ষতি হবে তার থেকে কোনো দেশই সার্ভাইভ করতে পারবে না। এটা গেল শুধুমাত্র রাশিয়া এবং আমেরিকার সামরিক ক্ষমতার তুলনা। কিন্তু কোনো দেশের সাধারণ নাগরিক চায় না যে তাদের দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, কিন্তু খারাপ সময় আর খারাপ পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সব দেশই আগে থেকে তৈরি থাকে।